আগের পর্বে যেমন নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গুলেক ঘুরিয়ে দেখিয়েছিলাম আপনাদের, এই পর্বে দেখবেন গ্যাংটকের আশেপাশে বিভিন্ন দ্রষ্টব্য স্থান যা আপনার মনের কোণে সারা জীবন থেকে যাবে। শুক্রবার, আজকে ডে 3। আজকে আমাদের ডেস্টিনেশন হলো গ্যাংটকের সাইট সিইং এবং এখন সকাল প্রায় 9:30 বেজেও গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। আজকে বেশি সকালে ওঠার প্রয়োজনও ছিল না, ছোট ছোট সাইট সিন আছে সেগুলোর দিকেই যাওয়া যাবে। তো চলুন একেবারে গাড়িতে উঠে তারপরে বাকি ভিডিওগুলো করছি। আজকের প্রথম দ্রষ্টব্য স্থান ছিল গ্যাংটক থেকে 7 কিলোমিটার দূরে বাঞ্জাগরি ফলস অ্যান্ড এনার্জি পার্ক, যেখানে বান মানে হলো ফরেস্ট এবং ঝাঁকড়ি মানে হিলার। কৃত্রিমভাবে তৈরি এই পার্ক ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ সময়ের প্রয়োজন। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সেখানে ব্রেড অমলেট, মোমো, চিকেন থুকপা এবং চা দিয়ে সকালের খাবার সারলাম। ভেতরের নিস্তব্ধতা এবং উপর থেকে বয়ে আসা ঝর্ণার জলের আওয়াজকে অনুভব করতে করতে এগিয়ে চললাম এবং হঠাৎ দেখতে পেলাম একটি রং বেরঙের পাখি, যার মধুর কণ্ঠ যেন মনকে আরো প্রফুল্লিত করে তুলল। উপরে একটি ছোট্ট কৃত্রিমভাবে তৈরি লেক দেখতে পেলাম, যেখানে টাকার বিনিময়ে আপনি বোটিং করতে পারবেন। ধীরে ধীরে এগিয়ে চললাম প্রধান ঝর্ণাটির দিকে এবং অবশেষে দেখা পেলাম সেটি। ঝর্ণার জলটি ছিল অসম্ভব ঠান্ডা এবং আশেপাশে প্রচুর গাছ থাকায় পরিবেশটি বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। পার্কটির মধ্যে রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, যা আপনি টাকা দিয়ে সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারেন এবং আমার ভাই ওর পছন্দের জিপ লাইন করেই ফেলল। বাঞ্জাগরি ফলস আমাদের ঘোরা হয়ে গেছে, উপরে হেলিকপ্টারও যাচ্ছে, ফ্যামিলি মেম্বাররা পেছনে আছে, যে যার মতো নিজের মতো মজা করেছে। আমার একটু ভার্টিগো প্রবলেম আছে, তো উপর থেকে নিচে দেখতে প্রবলেম হয়, তো আমি তার জন্য কোনো রাইড আমি নিলাম না। আমার জন্য যেটুকু ঠিক আছে সেটা আপনাদের চোখে যতটা দেখানো সম্ভব হয় ততটা আমি দেখানোর চেষ্টা করছি। এবার আপনারা জানাবেন আপনাদের এটা ভালো লাগছে নাকি। আপনার যদি ভালো লাগে সেটা খুবই ভালো, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিওগুলো করার।
বাচ্চাদের জন্য এখানে অ্যাক্টিভিটিস রয়েছে, আপনারা এসে করতে পারেন, নিজেদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে। টিকিট মূল্য আছে, টিকিট মূল্য কেটে আপনারা এখান থেকে ভিডিও। এখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম বাকথাং ওয়াটারফলসের দিকে। আজকে আমাদের দ্বিতীয় স্পট হলো বাকথাং ওয়াটারফলস। বাকথাং ওয়াটারফলস আমার পেছনে দেখতে পারবেন, এক ফোঁটাও জল নেই। ওই দূরে বোধহয় একটা ফোঁটা পড়ছে ওখানে কিছু, এইটুকুই হলো জল। এবং এটাই বর্ষাকালে ভালো রকম জল থাকে। তো এখানে সেরকমভাবে দেখার মতো কিছু নেই। তো আপনারা বলুন, আপনারা যারা দেখেছেন এখানে বা আগে এসেছেন, তারা কতটা জায়গাটাকে ভালো দেখেছেন বা জল কতটা দেখেছেন। আজকে তো জলই নেই। 2011 সালে যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন বেশ ভালো রকম জল ছিল, যদিও মাসটি ছিল অক্টোবর। এখানে বিভিন্ন রকমের ড্রেস ভাড়া করে পরে ছবি তুলতে পারবেন। আমার মামি সবার আগে সেই কাজটাই করলো এবং ভাই তার পছন্দের জিপ লাইন আবারও একবার করে নিল। स्लो होता है, ठीक ऊपर जाएगा फिर से कबूतर कैसे আসবে আসবে সামনের থেকে। फोटो फोटो हाँ সামনে তাকা। যেতে যেতে আমরা এসে পৌঁছালাম তাশি ভিউ পয়েন্ট। আমার পেছনে এখানে রয়েছে, মানে আমার সামনে রয়েছে, আপনাকে দেখানোর চেষ্টা করি। পেছনের দিকে রয়েছে তাশি ভিউ পয়েন্ট। তো সেদিকে এখন আমরা যাব। ওয়েদার এমনি খুব একটা ভালো না, ভালো থাকলে অনেকটা দূর অনেক কিছু দেখা যেত, বাট যেহেতু ওয়েদার এরকম, বাট জাস্ট ভিউ পয়েন্টেই যেতে হবে, এটাই যা। তো চলুন উপরে ওঠা যাক। তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু খুব মেঘলা থাকার কারণে কিছুই আর দেখা গেল না। পেছনে গান হচ্ছে বলে আমি অনেকটা দূরে চলে আসলাম, জানি না কপিরাইট দেবে কিনা, তবু চেষ্টা করছি। তাশি ভিউ পয়েন্টের এখানে একটা সোভেনিয়ার স্টপ টাইপের, এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন এবং আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে পারেন। এবং পেছনে যে জায়গাটা গানটা হচ্ছে ওখানে হলো আপনাদের যারা ইনস্টাগ্রামে অনেক সময় রিলিজ করেন না 360 ডিগ্রি, ওইগুলো এখন নতুন করা হয়েছে। তো যারা নতুন আসবেন তারা ওখানে গিয়ে ইউজ করতে পারেন। আগে 2 বছর আগে আমি এসেছিলাম তখন সেটা ছিল না, বাট এখন সেগুলো করা যাচ্ছে ভালো। যারা পছন্দ করবে ডেফিনেটলি সেটা করতে পারেন। এবং আরেকটা কথা হলো, এখান থেকে ভিউ অনেক পাওয়া যায়, বাট কুয়াশার জন্য সেই জিনিসগুলো এখন কিছুই দেখা যাচ্ছে না। তো সেরকম কিছুই দেখানো গেল না, ওপরটা জাস্ট এই আছে, বাকিটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। যাই হোক, এরপরে কোথায় যাচ্ছি সেই জায়গাগুলো দেখে নিই, তারপর বাকি জায়গাগুলো, এবং পারলে এই জায়গাগুলো কিছু যদি সিনেম্যাটিক শট নেওয়া যায় সে করেও চেষ্টা করছি। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি জায়গায় নীলেশজি গাড়ি দাঁড় করিয়ে বলল, এখান থেকে ভালো সিনারি দেখা যায়। আমরা নেমেও পড়লাম এবং দৃশ্য কতটা মনোরম সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন।
পরের দ্রষ্টব্য স্থানটি হলো গণেশ টক, কিন্তু দুপুরে খাবারেরও প্রয়োজন, তাই গণেশ টকের সামনে একটি দোকানে দুপুরে খাবার অর্ডার দিলাম। কিন্তু খাবারের যা স্বাদ তা গলা থেকে নামা তো দূর, মুখে তোলারও যোগ্য না। গণেশ টক আমি এই নিয়ে 3 বার আসলাম এবং খেয়াল করলাম প্রত্যেকবারই আবহাওয়া বেশ ঠান্ডা থাকে, কারণ এটি গ্যাংটক শহর থেকে অনেকটা উঁচুতে অবস্থিত এবং আশেপাশে প্রচুর গাছগাছালি রয়েছে এবং উল্টো দিকে রয়েছে চিড়িয়াখানা, যদিও সেটি বন্ধ বলেই শুনলাম। আমরা জুতো ছেড়ে প্রবেশ করলাম মূল মন্দিরে এবং দর্শন করলাম গণেশজির। এখন একটু সূর্যকে দেখা যাচ্ছে। এরপর আমরা গিয়েছিলাম এনচে মনাস্ট্রি, যেটি 1909 সালে স্থাপিত করা হয়, কিন্তু বিকেল অনেকটা হয়ে যাওয়াতে আমরা মূল মনাস্ট্রিতে ঢুকতে পারলাম না। তবে ভেতরের জায়গাটি ভালোভাবে ঘুরে মনকে সান্ত্বনা দিলাম এবং লামাদের সঙ্গে কিছু কথাও সেরে নিলাম। গ্যাংটক সাইট সিনে আজকে লাস্ট দৃশ্য হলো রোপওয়ে। আমরা রোপওয়েতে যাবো, চলুন উপরে উঠে যাই, গিয়ে দেখি কীরকম টিকিট প্রাইস এবং যেতে কতক্ষণ লাগে। 1 সেটিটি করবো কারণ আমরা হোটেল ওপরে। চলুন উপরে চলে যাবো। রোপওয়ে প্রত্যেকটি মানুষের কাছেই খুব জনপ্রিয় এবং গ্যাংটকে সেটি না চললে ওপর থেকে এত সুন্দর এই শহরটি দেখার আনন্দটাই নিতে পারতাম না। আমরা 1 ওয়ে টিকিট কেটেছিলাম, প্রতিজন 185 টাকা করে, এবং 2 ওয়ে টিকিট কাটেনি, কারণ নীলেশজি আমাদের ঠিক জায়গায় নামিয়ে দিয়ে বলেছিলেন যে ওপরে যেখানে নামাবে সেখান থেকে 5 মিনিট পায়ে হাঁটলেই আমাদের হোটেল। যদিও বলে রাখি, 2 ওয়ে প্রতিজন টিকিটের মূল্য 230 টাকা করে।
গ্যাংটক ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। এই দিন আমরা সন্ধ্যের সময় প্রত্যেক দিনের মতোই এমজি মার্গে গেলাম কেনাকাটি করতে এবং শেষে ডিনার করেছিলাম আমাদের হোটেল কৃষ্ণা প্যালেস, যার আগের নাম ছিল ডোমা প্যালেসে। খাবারের মান ছিল অসাধারণ এবং দুপুরের সেই খাবারের পর এখানকার খাবার যেন অমৃত মতো লেগেছিল, কিন্তু ভিডিও করতে ভুলে যাওয়ার কারণে আর সেগুলি দেখাতে পারলাম না। আগামী পর্বে আপনারা দেখবেন গ্যাংটক থেকে পেলিং যাত্রার ভিডিও, তাই এই ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করলাম। দাঁড়িয়ে গেল কেন? হয়ে গেল, খতম, টাটা বাই বাই, গয়া আরাম সে, ওটা হয়ে গেছে পুরো। ওকে ওকে ওকে, চলো দেখি দেখি দেখি, এই তো নামবে। শেষ। चलो दादा वन वे है, अरे नामो, हाँ हाँ उधर से।